বলতে পারি না। এই যে সন্তানগুলোর জন্য মা কাঁদে, বাবা কাঁদে, আমার সন্তান ফিরে আসবে, আমার সন্তান ফিরে আসবে একদিন, কিন্তু আসে না তো সন্তান ফিরে আসবে না। আমার নবী যখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে যাবেন, নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতে আর একটু বিবাহ করেন নাই। এত ভালোবাসতেন, এত মহাব্বত করতেন। কোথায় সে হেরা গুহায়, পাহাড়, উঁচু পাহাড়, যারা হজ করতে গেছে তারাই জানে, উঁচু পাহাড় বায়া বায়া নবীর জন্য খানা নিয়ে যাইতেন। কত মহাব্বত করতেন নবীর। সে খাদিজাও চলে যাইবেন, মানার মতো না। নবীকে বলেন, নবী আপনি আমার হয়ে সওয়াল জবাব দিয়ে দেন। নবী কান্নাকাটি করে, অজস্রে কান্দে, আমার জমিনে আর কেউ রইল না। আমার মা চলে গেল, বাবা চলে গেল, দাদা চলে গেল, চাচা চলে গেল, শেষ পর্যন্ত আমার অর্ধাঙ্গিনী, আমার স্ত্রী আমার সঙ্গে ছিল। আমার আপদে বিপদে সব সময় আমার পক্ষে থাকতো, ঝাঁপায়া পড়তো। কেউ মারলে দৌড়ে যাইতো, সামনে বুক পাইতে দিত, আগে আমাকে মারো, একে মারবার, এক নিষ্পাপ, নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই, অপরাধ নাই। তার মতো আর এই মক্কা মদিনায় ভালো মানুষ আর হতে পারে না। নবী মুহাম্মাদের মতো ভালো মানুষ হতে পারে নাই। ভালো মানুষ হইতে পৃথিবীর জমিনে সবচাইতে বেশি মার খাচ্ছে। স্বজন হারা ব্যথা বেদনা কে বুঝে, আহাজারি কে বুঝে। মা বলবে আমার সন্তানটা কই, সন্ধ্যা হলে সন্তান ঘরে ফিরবে না, মার কত কষ্ট। সন্ধ্যা হলে তার সন্তান আর বাড়ি ফিরে মা বলে ডাক দিবে না। কে আর টাকা খুঁজবে, কে আর জামা কাপড় খুঁজবে, কেউ খুঁজবে না। মাগুলা নিঃস্ব হয়ে খালি মালিকের দরবারে বিচার দেয়, মালিক আমার সন্তানকে যারা হত্যা করেছে আল্লাহ তুমি বিচার করো। আল্লাহ বলবেন মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক। খোদার কসম সেই দিন একজনকেও ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেল। নবী গড়ায় গড়ায় কান্দে, যারা কান্দে আমার কেউ রইল না, সবাই চলে গেল। আসমান থেকে খবর আসছে, নবী আপনার বিবি, আপনার বিবির হয়ে আপনার সওয়াল জবাব দেয়া লাগবে না। আপনার বিবির হয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হয়ে আমার আল্লাহ নিজেই তার সওয়াল জবাব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই বললাম যে আল্লাহ বলেন যে আত্মীয় স্বজন যদি মারা যায়, তার ভিতরে যদি হেদায়েতের নূর প্রবেশ না করে, আপনি কখনো ঢুকাইতে পারবেন না।